ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে জায়নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে জায়নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতে, হুজুর, দুই জোড়হাত করে বলতেছি, আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায়নামাজ কান্দে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে এই আল্লাহর ওলি খারাপ জাকাত কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই। কয় না, বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যেরকম কি হবে? আমরা গজবের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই জায়গাত আসলো কেন? এই জায়গাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে। তো এই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে। যেরকম ঠিক কি না? তাছাড়া এই পতিতা কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। তা আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নেই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনাকে দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখাই এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমনভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো। ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে দিয়ে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগেই মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দিকে গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। তা সাইড থেকে বলতে হুজুর আপনার জন্যে। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুক থামাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। জোরে কোন কিসের জাত? কথা বলেন না গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছে,
পর্দানিশী নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী, আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দিবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরু হয়, তো সামনে ফাঁকা থাকা, পিছনে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা খুলে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কেমন খায়, কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বা। আপনার দেখেন সিনেমা নাটকের মধ্যে হুজুরে করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে। যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? উনি কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাদা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত? রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে কে ভাই দৌড়ে আসেন, আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং নিছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? এ কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগেই, মানে পেশাব এখনো শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসে ওর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণেই ওর পাওয়ার আল্লাহ কমায় দেয়। ইন্ডিয়ান হারবাল খালেও ওর কাম হয় না। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলুন। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসায় যাবেন, 7 বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কিভাবে করা লাগবে হুজুর সের আগে শিখাই। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন। মুয়াজ্জিনক আজান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে যে রাস্তার কুত্তা মরে, কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টাইনে টেনে একটা জায়গাত পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না।
কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাফনের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজি কেউ কাফনের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও দড়ি লেগে কান্দর তোলা হবে না, টানে নিয়ে এসে একটা অজায়গা পুঁতে থো, একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কথা কন না কেন, কথা কন। মসজিদের জন্য টাইট যাচ্ছে, মসজিদে 7 তলা বানাচ্ছে, 7 তলা বানায়। ওই লোকটার কাছে বলতে দেব আমাকে মসজিদে টাইলস করবো, কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলছে যে ভাই রে আমি খুবই বিপদ আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নাই, শালা 7 তলা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশ জাহান্নামী মানুষ, জোরে কার কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা লিয়া কবর যাবেন, যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসার, একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসার কিছু শুনবার পারবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে, যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। যেরকম কি বিছাইছে আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল? পশুরাম। জোরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গা কি দিবা না? তখন পশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যেই। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরফড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি। আল্লাহ আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস। আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাচ্ছে, 24 ঘন্টার বুকিং দিছে, সাজা লাগবে না। বাইজিদ কয় আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি, আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও আল্লাহ। বহু দোয়া করিনি, নামাজ পড়ে বলে কোন করেননি? বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত দোয়া করেন একটা দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নাই। একটা জায়গাতে আপনি পারবেন না, কোন জায়গায় আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, একটাও বলেনি। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কন না কেন? বারে হুজুরের কথাই বিশ্বাস হচ্ছে না। নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো।
তাহলে আপনার বলেন তো মসজিদের উন্নয়ন কি টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটাকে সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। হ্যাঁ, বাইজিদ বুস্তামি দেখতেছে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই? জোরে কন, আছে না নাই? ওই খারাপ মেয়েটার সামনে আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ দুইটা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি, একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে ভাই রে? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন এই কোরআনের কি পাওয়ার। আল্লাহ নবীকে যিনি হত্যা করবার গেছিলেন, নবীকে যিনি নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার গেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। এইটা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে, যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে, মাথার ঘোমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে, সাজিচ্ছে। এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? বাইজিদ বুস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার? এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে। 10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালোই লাগতেছে তো। বাইজিদ বুস্তামি তাকে দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন, আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মেয়েটা বলতেছে, তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই। ঘর থেকে ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির।
সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে, 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মিশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলো? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে, সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে করুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহর মুরিদ আমার দরকার নেই, যা। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খোয়া ওই মসজিদের বারান্দায় বলতেছে অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি একা সমূল চুল্লি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবি না ভাই, ওরই পাশে যাওয়া লাগবি। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। তোর এখন কথা ঠিক কিনা? জাগা মতো বাড়ি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।